নারীদেরকে স্বাবলম্বী করতে বাংলাদেশ সরকার বিনা জামানতে 25 লাখ টাকা করে ঋণ দিবে শুধু নারীদেরকে স্বাবলম্বী করতে। কিন্তু বাংলাদেশের আইনে বলা হয় নারী পুরুষ সমান অধিকার, কিন্তু পুরুষদের বেলা এই ধরনের কোনো ঘোষণা বা কোনো প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না। কিন্তু একটা ফ্যামিলির চালক কিন্তু একজন পুরুষ, তার বেলা বাংলাদেশ ব্যাংক বা সরকার কোনো ধরনের ঘোষণা দিচ্ছে না। পুরুষটা বাংলাদেশে সবসময় অবহেলিত। বাংলাদেশে যখন নির্বাচন হয় তখন প্রত্যেকটা রাজনৈতিক দল নারীদের জন্য মায়া কান্না করে, একজন পুরুষদের জন্য দেখছেন মায়া কান্না করতে? একজন পুরুষদের নির্যাতন হয় সেই বিষয়ে তাদের কোনো কথা বলতে বলে নাই। কিন্তু অথচ বাংলাদেশে বলা হয় নারী পুরুষ সমান অধিকার, নারীদের বেলা 25 লাখ টাকা বিনা জামানতে ঋণ দেওয়া হবে, কিন্তু পুরুষদের বেলা 10 লাখ টাকা বিনা জামানতে ঋণ দেওয়া হবে, এরকম একটা ঘোষণা দেওয়ার মতো সাহস কি বাংলাদেশ ব্যাংকের নাই? নাকি পুরুষটা টাকা নিয়ে ভেঙে যাবে আর নারীরা টাকা নিয়ে ভেঙে যাবে না? বাংলাদেশে সবসময় পুরুষরা অবহেলিত, শুধু আমি পুরুষ বলে কিন্তু এই কথাটা না, বাংলাদেশের সব পুরুষ অবহেলিত। বাংলাদেশের যে সরকারই আসুক, যেই আসুক, কখনো পুরুষদের দিকে সুন্দরভাবে দৃষ্টিভঙ্গি দিকে তাকায় না। যে একজন পুরুষকে 25 লাখ টাকা যদি ঋণ দেওয়া হয়, ওই পুরুষটা তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে কিন্তু চলতে পারে, তিনি একটা ব্যবসা বাণিজ্য করে বা যে কোনো একটা কিছু করে। কিন্তু সেখানে নারীদেরকে 25 লাখ টাকা বিনা জামানতে ঋণ দেওয়া হবে। এটাই আমাদের বাংলাদেশ ভাই। এই দেশে পুরুষদের কোনো ইজ্জতই নেই।